तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे। कौन नजरों में चढ़े दीपक तलवार तेरा। उद्दकर आयोजित गौसे आमिर मंजिल अस्तराए अमीर औलिया आमिर भंडारी बागे नज़ीर मोगला मज भंडारी कর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সদর मीर मजलिस शाह सूफी मौलाना माशूक शाह मीरी क़िबला मद्दाज़िल्लुहुल आली मेहमान आला शब लख्त ज़िक्र गौसुल आज़म औलाद गौसुल आज़म शाह सूफी मौलाना रकीब मौला मज भंडारी प्रधान अतिथि हिसाবে तशरीफ आनবেন। আমাদের আলোচনা পর্ব শেষ হলে সেমা জিকির শুরু হবে। প্রতি বছরে এই দিনে একটু বৃষ্টি হয় কেন বুঝলাম না। এটা কোনো বছরে গ্যাপ নাই, মানে বৃষ্টি একটু হবেই। যে কোনো ভালো কাজের মধ্যে যখন একটু বৃষ্টি হয় তখন এটার কবুলিয়তের একটা লক্ষণ। আজকে আমাদের ইখলাস আন্তরিকতা আয়োজন মালিকের দরবারে কবুল হয়েছে, এটা বৃষ্টির মাধ্যমে প্রমাণিত। আরেকটা বিষয় হলো এরা এই তিনজন আছে এখানে, এরা মাহফিলের জন্য সব ইন্তজাম করছে কিন্তু গোলাপ জল আনে নাই। আল্লাহ বলছে গোলাপ জল যখন তোমরা দিতে পারো না, গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি। বেশি নৌকো 10 টিকে বোতল তোমার থেকে নিন্দাও ভালো। আল্লাহ হয়তো গোলাপ জল আমি ব্যবস্থা করি যাও আর কি তোমারা করো। গোলাপ জল দিয়ে দেখো না এবার তখন বৃষ্টির পানির মধ্যে গন্ধ আছে না, লাগিলে গম লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একটি ক্রান্তিকাল, এমন একটা সময় আমরা পার করতেছি যখন বুঝবেন কবর থেকে মৃত মানুষকে তুলে আঘাত করে রাস্তায় তুলে তাকে জ্বালিয়ে দেয়, সে ঘটনা আইয়ামে জাহিলিয়ার মধ্যেও হয় নাই। 570 বছরের আইয়ামে জাহিলিয়া যেটা আমরা বলি, এই আইয়ামে জাহিলিয়ার মূল প্রতিপাদ্য ছিল তারা জীবন্ত মেয়েকে তারা কবরস্থ করত, তার দাফন করে ফেলতো। এটা হলো তারা অপরাধ, অপরাধ অনেক অপরাধ। কিন্তু মানুষ যখন মারা যায়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন উম্মত উযকুরু মাহাসানা মাউতাকুম, মানুষ যখন মারা যায় তার মন্দটা আলোচনা করবা না, তার ভালোটাই আলোচনা করো। উযকুরু মাহাসানা মাউতাকুম, মৃত মানুষের মন্দ আলোচনা করবা না। তাহলে আপনারা জানেন ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে রাজবাড়ী নওগাঁ রাজশাহী বিভাগে একজন ফকির বুজুর্গ তাকে কবর থেকে উঠালো, মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলো। যেভাবে ইমাম আলী মুকাম ইমাম হুসাইনকে এজিদ স্যার মোবারকের ঠোঁট মোবারকের মধ্যে আঘাত করেছে, এরাও এজিদের বাহিনী। এরাও কার বাহিনী? এজিদের বাহিনী। এখন আপনাদের প্রশ্ন আসবে, তার মধ্যে যদি বুজুর্গি থাকে তাহলে তাকে করতে পারলো কিভাবে?
এই ব্যক্তির মধ্যে যদি বুজুর্গি থাকে, তার মধ্যে যদি বিলায়ত থাকে, তার মধ্যে আল্লাহ প্রদত্ত যদি ক্ষমতা থাকে, তাহলে পারলো কিভাবে? একটা বিষয় আছে না? আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, বেলায়ত আছে, আরে তুমি তুলের ক্যাঙ্গুরি আবার ফুরের ক্যাঙ্গুরি আইন আমার দিকে রই। আল্লাহর বলিরা প্রকাশ্য জ্বালিয়েছে, এই জ্বালানোর আগে তার দেহ আল্লাহর প্রেমে আগে জ্বলে গেছে। বলে যে জ্বলি ফুরিয়ে হইলাম চাই, আর জ্বলিবার বাকি নাই। আমি বন্ধুর প্রেম আগুনের পোড়া, আমি মরলে জ্বালাইস না তোরা। আমি তো বন্ধুর প্রেমে আমার দেহ তো আগেই চলে গেছে। তোমরা যেটা দেহ দেখতেছো ওটা আমার দেহ না, আমার মূল দেহ আগে জ্বলি পুড়ে ছাই হয়ে গেছে, মানে মনিবের প্রেমে। এখন আমরা একটু পিছনের দিকে আসি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমার রাসূলের পরে সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম। কেউ বলল ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মসিহু ইবনুল্লাহ। কেউ বলল ঈসা কার ছেলে? যেহেতু বাবা ছাড়া সন্তান জন্ম হয়েছে, তাহলে সন্তান কার? এটা মানুষের ধারণা। আর ঈসা আলাইহিস সালাম 3 দিনের সন্তান। উনি দোলনার মধ্যে বসে ঘোষণা করলেন, আন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমি তোমাদের জন্য একটা ইনজিল কিতাব নিয়ে এসেছি, ওয়া জাআলানি নবিয়্যা, আমি তোমাদের নবী হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। কথা কি শেষ? আর কিছু বলবেন? বলো কথা শেষ হয় নাই, আর কিছু বলবেন? আরেকটা কথা বাকি আছে। মুবাশশিরাম, আমি ঈসা আলাইহিস সালাম এসেছি ওই ঘোষণা দেওয়ার জন্য আমার পরে একজন নবী আসবে, যার নাম হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। জমিনে হবে মুহাম্মদ, জমিনে হবে মুহাম্মদ। যতগুলি শব্দ আছে সবচাইতে শ্রেষ্ঠ শব্দ হচ্ছে মুহাম্মদ। সেজন্য মুহাম্মদ শব্দটা মিম দিয়ে, আলিফ শব্দটা, আল্লাহ শব্দটা আলিফ দিয়ে। আল্লাহ বললেন, বন্ধুরে আমার নাম আমি আলিফ দিয়ে রেখেছি বলে আমি কোনো কিছু নিজের নামে লিখি নাই। বন্ধু তোমার নাম মিম দিয়ে লিখেছি বলে মক্কা তোমার নামে, মদিনা তোমার নামে, মাদ্রাসা তোমার নামে, মাজার তোমার নামে, মিম্বর তোমার নামে, মেহরাব তোমার নামে, মুহাদ্দিস তোমার নামে, মুফাসসির তোমার নামে, মুরিদ তোমার নামে, মুর্শিদ তোমার নামে, জগতের যত কিছু আছে সবকিছু তোমার মিম দিয়ে আমি 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 নির্ধারণ করে দিয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ মুয়াজ্জিন না, মন্দির ওয়াহাবিওয়ালার মোহতাম, তাদের মোহতামও বন্ধুরে। কবি নজরুল বলল, আমি কোরআন শরীফের তাফসীর করেছি এক পারা, করতে গিয়ে একটা শব্দ মুহাম্মদ নাম জপি যত ততই মধুর লাগে, সেই নামেতে এত মধু না জানিতাম আগে, মুহাম্মদ নাম জপি যত। শায়ের বুঝে তো, শেয়ার বলে লোক তো ধরিব, বেজাল আছে। মুহাম্মদ নাম জপি যত ততই মধুর, সেই নামেতে এত মধু না জানিতাম আগে। খোদাবন্দ কুদ্দুস, পৃথিবীর যতগুলি মূল্যবান জিনিস আছে সব জিনিসগুলি আল্লাহর নাম রেখেছেন কি দিয়ে? মিম দিয়ে। হাবিব আপনার নাম মিম দিয়ে, জগতের সমস্ত জিনিস আমি মিম দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এখন আসেন, ঈসা আলাইহিস সালাম কেউ বলে আল্লাহর সন্তান, কেউ বলে যার সন্তান, কেউ বলে অবৈধ সন্তান, এক এক প্রশ্ন আছে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে শুলের মধ্যে দাঁড়া করানো হলো।
ফাঁসির কাষ্ট ফেরাক মাজ্জাত ফেরাক সিনা বরাবর গমাইছে। আপনারা দেখবেন খ্রিস্টানরা একটা এখন গলার মধ্যে জুলাই এটা এরকম কি প্লাসের মতো, এটা হচ্ছে ক্র্যাশ, ক্রিসমাস ক্র্যাশ। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যেভাবে তারা তারা শুলবিদ্ধ করেছে, তো এখন নুরা পাগলা নয়, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মতো পাওয়ারফুল নবী, পাওয়ারফুল রসুল তাকে শুলবিদ্ধ করলো। আল্লাহ বলেন ঈসা, তারা যেটাকে শুলবিদ্ধ করেছে এটা তুমি ঈসা না, আমি তোমার সুরতে একজন ফেরেশতাকে সেখানে দাঁড় করিয়ে দিয়ে তোমাকে আমি আসমানে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তোমরা কি নুরা পাগলাকে জ্বালাইছো? আল্লাহর একজন বলি, নাম হলো মনসুর, মনসুর মনসুর খাল্লাস দোষ কি করলেন? আনাল হক, কি বললেন? আনাল হক। আনাল হক মানে আয় খুদা, আমি প্রভু। বলে আনা মানে ফানা। চিনি যখন আপনি পানির মধ্যে দিয়ে যখন লাড়বেন, গুড়বেন, এরপরে চিনির আর পানি আলাদা করা সম্ভব? চিনি আর পানি আলাদা করা সম্ভব? ট্রেন যায় না দিক দিয়ে? ট্রেনের শক্তি হচ্ছে ইঞ্জিনের মধ্যে। বগির সাথে যখন ইঞ্জিন ফিট হয়ে যায়, ইঞ্জিনের গতি যতটুকু, বগির গতিও নজিরের মালিকের যায় যে গতি, নজিরেরও সেই গতি। এখন আসেন হযরত মনসুর খাল্লাস, ওনাকে বলা হলো মনসুর তুমি একটা শব্দ বাদ দাও, আনাল হক বলে আমি সেটা বাদ দিতে পারবো না। আনা মানে কি? ফানা। আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে, উলুহিয়তের সাগরের মধ্যে ডুব দিয়ে ফানা ফিল্লার উপরে গিয়ে বাকাবিল্লাহ হয়ে গেছে। আল্লাহর রূপে রূপায়িত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর শাকেল, আল্লাহর অবস্থায় পরিণত হয়ে হযরত মনসুর খাল্লাস নিজেকে পরিবর্তন করে বলছেন আনাল হক। আনাল হক। রাষ্ট্র বলল তাকে গ্রেফতার করো, যতক্ষণ পর্যন্ত এই শব্দটা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তারা সুলে জুলাইয়া হাত পা বাঁধে পাথর মারো। হুকুমকার? রাষ্ট্রের হুকুম। হুকুমকার? রাষ্ট্রের হুকুম। রাষ্ট্র যখন হুকুম দিছে, মানুষে মারতেছে পাথর, ওনার মধ্যে কোনো একজন গিয়ে জিজ্ঞাসা করতেছে, হুজুর এই যে আপনি আনাল হক একটা শব্দ, এটা তুলে তো মারি খাচ্ছেন, কেমন লাগে? দার উপর মনসুর সে পুছা কিসি নে কাইফা হাল, হাস পড়া और हंसती अल्हम्दुलिल्लाह कह दिया, हंस पड़ा और हंसती अल्हम्दुलिल्लाह कह दिया। পাথর মারতেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। পাথর অনেকে মারছে, প্রধান সাগরের যিনি, আপন যিনি, সবসময় যিনি সাথে থাকে, উনি হচ্ছে হযরত শিবলি নোমানি। বাদশা বলল এই শিবলি, সবাই পাথর মারলো, তুমি রাষ্ট্রের আদেশ পালন করো না, পাথর মারো না কেন? শিবলি কদাই ওস্তাদ নাই, পাথর কেন মারজুম? আর বিবেকত্ব বড় আঘাত লাগে, অপরাধ যত বড় হোক, পাথর আয় কেন পাথর মারজুম? ওকে গান্দা ফুল, আজ তো ফুল লোয়া নেই ফুল রকম খালি আছে, খালি বেগিন ফুল আছে, বেগিন ফুল 12টার পর বেগিন ফুল তুল। তো যাই হোক, তাইলে অনেক একটা গেন্দা ফুল নিয়ে আর বাদশার হুকুম দেয়, ফাতর মোবাইল লোক গেন্দা ফুল দিয়ে মারি।
গান্দা ফুল এবার গত হচ্ছে মত্তর মনসুর হেল্লাস খাঁতে দিই হুজুর আপনাকে পাথর মারি নাই, আপনাকে পাথরের আঘাত করি নাই, বাচ্চার হুকুম পালন করতে গিয়ে আমি আপনাকে ফুল বেড়েছি। বলে ওই শিবলি নোমানি তুমি জানো না দুশ্মনের পাথরে কোনো আঘাত নাই, আপনের ফুলের আঘাত এটা বড় কঠিন। সুবহানাল্লাহ দুশ্মনে যখন পাথর মারবে আঘাত লাগবে না, আপনারা যদি ফুলের টুকা লাগাই দিলেও অবুক তুমি আমাকে চিনো, তুমি আমাকে জানো, আমাকে জানার পরে চিনার পরে তুমি আপনই রেখে মানে ফুলের আঘাত করলে তুই আপনই কেন করলে দেখ জানি। মারামারি শেষ, উনি বাদশাহ জিজ্ঞাসা করলেন উনি কি আনাল হক বাদ দিচ্ছেন? বলতে দেয় নাই, কারাগারে নিয়ে যান। কোথায়? কারাগারে। হযরতে মনসুরের লাশকে যখন কারাগারে নিয়ে যায়, সেদিন ছিল 26 দিবাগত রাত। কারাগারের মধ্যে আরো কয়েদি আছে না নাই? কয়েদি হলো হুজুর অনেক মনসুর খেল্লাস আমরা চিনি, আপনার পরিচয় জানি। আমরা কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর জেলের মধ্যে আছি, বউ খোলা ফাইনের চেহারা অনেকদিন দেখি নাই। হুজুর আপনি যদি দয়া করেন আমরা একটু বউ খোলা ফাইনকে দেখা করার জন্য বাড়িতে যেতে চাই, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। বলে কখন যাবে? বলে সানডেতে যাব, আবার চলে আসবো। হুজুরে কয়েদি ব্যাগগুলো ফাটা দিয়ে বাড়িতে বউ বল্লদ করে ইউবি। এখন ঈদের দিন একটু ভালো খানা পরিবেশন করে জেলখানায়, ঈদের দিনে লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে, বিশেষ দিন একটু ভালো খানা পরিবেশন করে। খানা নেই যেখানে তখন কয়েদি কয়েদি তারা বাড়িতে কি বাড়ি ক্যাঙ্গুরি গেল, চাপলা কিনা সিকিউরিটি আছে, নিরাপত্তা বেষ্টনী, ক্যাঙ্গুরি গেল দায় ফটায় দি। আল্লাহর ওলির যদি এত ক্ষমতা থাকে তাকে আবার ফাত্তর মারে কিভাবে? তাকে শুলে চড়ায় কিভাবে? বলতে এরা ক্ষমতা থাকলেও ক্ষমতা দেখায়। গরিবের আওয়াজ বলতেছে খোদার কসম, কারবালার ময়দানে যদি আমি মঈনুদ্দিন থাকতাম, আমি আঙ্গুলের খোসা দিলে কারবালার ময়দান পানির বন্যা বয়ে যেত। আমি হুসাইনের গোলাম মুবারকের পায়ের যে দুলি আছে সেই ক্ষমতা আমি মঈনুদ্দিনের নাই। কিন্তু ইমাম হুসাইন কেন সহ্য করেছে, কেন ধৈর্য ধরেছে, আল্লাহ এবং রাসূল বেহতর জানে। ইমাম হুসাইন যদি ইশারা করত, এই ফোরাতের পানি, এই ফোরাতের পানি, আনাসাগরের পানি যদি বদনের ভিতরে গোলামের গোলাম মঈনুদ্দিন, আনাসাগরের পানি কোথায়? বদনার ভিতরে। তাহলে ফোরাতের পানির যদি ডাক দেয় ইমাম হুসাইন, কারবালার ময়দানে আসতে বাধ্য। কারণ দিন হুসাইন, ইমান হুসাইন, ইসলাম হুসাইন, নানাজান কি হুসাইন, নওয়াসাই রাসূল হুসাইন। নবীর বংশ ইমানের অংশ, নবীর বংশ কলেমার অংশ, নবীর বংশ ইসলামের অংশ। কার বংশ? নবীর বংশ। হযরতে মনসুর খেল্লাস জেলখানার ভিতর বসে সমস্ত কয়েদিদেরকে পাঠিয়ে দিল। কোথায়? বাড়িতে। কোথায় পাঠিয়ে দিচ্ছে? অরিনুগ্য ইহুদির শিকারী জালত বাজি কি? হরিণ দূর থেকে দেখতেছে আমার নবী আসতেছে। নবীকে দেখে চোখের কোণার মধ্যে একটু পানি। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিছে।
সালাম দেওয়ার পরে আমার নবী দেখলেন, একটু কাছে আসলেন, হরিণ কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি শিকারীর জালের মধ্যে আটকে গেছি, এখন আমার দুইটা বাচ্চা আছে বাসায়, তারা তো অনাহারে মরে যাবে, তারা আমার আশায় থাকবে, আমার মা আসবে, আমি তো জালে জালে আটকে গেছি। রসুল, আপনি একটু আমাকে একটু এখান থেকে ছাড়িয়ে দেন, আমি বাচ্চাগুলি একটু দুধ খাওয়াই আসি, আবার আসবো। নবী হলে যে কোনো পশুর কথা বুঝে, আরো বুঝিত যে গরু আম্মা হদ না, হদ আল্লাহ। শিয়ালে হাক্কাহু হদ না, হাক্কাহু ন হদ আল্লাহু। পশুর ভাষা নবী হলে আরো কিছু কিছু বুঝি, আরো কিছু কিছু বুঝি। এখন আসেন, হরিণ আটকে গেছে, আর নবী হরিণ ছাড়ি দিয়ে, ইহুদি এদিক থেকে আসছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু, হরিণ কই? আমার শিকারের মধ্যে হরিণ কই? বলতে হরিণ আয় ছাড়ি দি, চলে গেছে, সে আবার আসবে। ইহুদি হদ্দে জালতন শরীরে আড়াইয়ে দে না, ইনারে শিখর দে না, তুই তিয়ে দাহ তোর তোর যা যে বহুত দিন আজ যদি হরিণ নয় দেয় তোর তোমার বান্ধু মাঝে। আল্লাহর প্রিয় রাসূল বলে, উম্মত এই ইহুদি শুনো, আমি রাসূল, তোমরা আমাকে চিনো নাই, মক্কার মানুষ চিনো নাই। হরিণ ঠিকে আমি রাসূলকে বন জঙ্গল আর বাঘ হরিণী চিনল দয়াল মানব হয়ে, চিনল না রে দুঃখ রহিল বন জঙ্গল আর বাঘ হরিণী চিনল দয়াল। আরে মানব হয়ে চিনলি না রে দুঃখ রইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এখন হরিণ ছেড়ে দিছে কে? রহমতাল লিল আলামিন আলা হযরত, বড় সুন্দর করে শানে रहमत जोश में आई चुड़ाया कैद से बेकली के साथ हरनी। अरे जब पुकारे या रसूल बेकली के साथ हरनी। अरे जब पुकारे या रसूल, যাতে যখন হরিণ ডাক দিল ইয়া রাসূল বলে, রহমতের দরিয়ার মধ্যে জোয়ার এসে গেল, নবী ছেড়ে দিছে হরিণকে। কিছুক্ষণ পরে দুইটা বাচ্চা নিয়ে লাফাইতে লাফাইতে আমার নবীর দরবারে আসতেছে, হরিণ দরবারে আসতেছে। ইহুদি দেখে আশ্চর্য হয়ে গেছে। ইহুদি বলতেছে, হুজুর হরিণ আর লাগবে না, শিকারীর জাল বসিয়েছি হরিণের জন্য, ওই জালের মধ্যে আমি নিজে আটকা পড়ে গেছি, আমি ইসলামের দ্বীনের জালের মধ্যে আটকা পড়ে গেছি, আমাকে কলমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বললাম শানের রিসালাত। মনসুর আল্লাহ সবাইকে পাঠিয়ে দিয়েছে কোথায়? বাড়িতে। তারপর দিন আবার জেলার আছে, বেগুনও তো আছে, জেলখানার বেগুন আছে। এক সপ্তাহ পরে দেশের মন্ত্রীকে ফোন করছে, যোগাযোগ করছে, ফোন করছে, বললাম সমস্যা হয়ে যাবে, হাতে ফোন ছিল না। আমি জেলখানার মধ্যে মনসুর খাল্লাসকে একটু দেখতে যাব। বাদশাহ এখন বাদশাহ
বাদশাহ ওদের নির্যাতন করে ঠিক আছে, নিপীড়ন করে ঠিক আছে, কিন্তু এবার তো আল্লাহর ওলি, কেন সাইতেম যাই। বাদশাহ যখন দেখতে গেল, দেখলো জেলখানা আছে, মনসুর খেল্লাস কি আছে, নিরাপত্তা রক্ষী, নিরাপত্তার দায়িত্ব যারা আছে, তোমরা কোথায়? মনসুর খেল্লাস কই? বলো বাদশাহ সাহেব আমরা তো জানি না, সে তো ছিল না, কিছুক্ষণ আগে নামাজ পড়ছে দেখলাম। বাদশাহ চলে গেছে, বুঝি না এগুলি ঘটনা কি। আবার 15 দিন পরে বাদশাহ আবার আসছে। বাদশাহ এসে দেখলো যে মনসুর খেল্লাস নাই, জেলখানাও নাই। মনসুর খেল্লাস নাই, বাদশাহ কি এখন তো তুললে বিয়া কি বললো বাজিয়ে, জেলখানাও নাই, মনসুর খেল্লাস নাই। এরপরে আবার 15 দিন পরে আবার আসছে, এসে দেখলো যে মনসুর খেল্লাস বসে বসে তসবিহ পড়তেছে। দরজাগুলো মনসুর খেল্লাস 15 দিন আগে আমি একবার আসছিলাম, আপনি ছিলেন না, জেলখানা ছিল। 15 দিন পরে আবার আসলাম, জেলখানাও নাই, আপনিও নাই, শুধু পানি তৈ তৈ করে। আজকে আপনিও আছেন, জেলখানাও আছে, ব্যাপারটা কি? বলে বাদশাহ সাহেব যেদিন জেলখানা ছিল আমি ছিলাম না, সেদিন আমি একটু আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলাম। আর যেদিন দেখলেন যে জেলখানাও নাই, সব তৈ তৈ পানি, সেদিন আল্লাহ আমার বাড়িতে বেড়াইতে আসছিল। আল্লাহর নূরানি তজল্লি পরে সমস্ত সমস্ত জমিন পানি তৈ তৈ হয়ে গেছে। আর আজকে আল্লাহ আল্লাহর বাড়িতে, আমি আমার বাড়িতে। জ্বালাইয়া কি করবেন? জ্বালাইয়া করবেনটা কি? রমেশের নামিন না কিন্তু বলা হতে মাঝবান্ডারের যত বেশ ফাইজ প্রাপ্ত মুসলমানের হতে আমরা দাফন করছুম, কিন্তু বলা হতে ফুরি বলে এই হতে ঠিক আছে, তোরা আগে দাফন করি ফেলা, এই তো তুলি আর কি করছুম ফুরি বেলায় তুই তো গিয়েছেন রে। এবার দুও ফুল ফুরি রেখে দেখা যায়, দুও ফুল তোমরা মনে করছো নূর ভাগলারে জ্বালাইয়া আগুন নিবাইতে পারবা? আগুন জ্বালাইয়া দিল কোনে হাসান রাজার মনে, আগুন জ্বালাইয়া দিল কোনে হাসান রাজার মনে, আগুন জ্বালাইয়া দিল কোনে হাসান রাজার মনে, আগুন জ্বালাইয়া দিল কোনে। কে জ্বালাইছে আগুন? কে জ্বালাইছে? কোন জ্বালাইছে? তোমরা জ্বালাইয়া শেষ করতে পারবে? তোমাদের জ্বালানিতে শেষ হবে না, তোমাদের জ্বালানিতে শেষ হবে না, তোমাদের জ্বালানিতে শেষ হবে না। বিশেষ করে মনে রাখবেন আল্লাহর ওলি মনসুর খেল্লাস, এরপরে সিদ্ধান্ত হলো ওনাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক। আগুনে মানুষের থেকে আগুনে জ্বালিয়ে ফেললে আর আনাল হক বলবে নাকি? ওই তো জ্বলিয়ে। এখন ওনাকে লাকড়ি, এরপরে কেরাসিন, এরপরে পেট্রোল জ্বালানো হলো, ই বেশ শিপলিনো মানে হয়ে যায়, আর এই তারা জ্বালাই ফেলাইব কেন পরিষ্কার গিয়ে মানে অবশ্যই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা খুদাওয়ান্দ কুদ্দুস
মনসুর গল্লাদ বলল শিবলি নোমানি, আমাকে তারা আগুনে জ্বালাবে, জ্বালানোর পরে আমার ছাই থেকে আনাল হক বের হবে। তখন তারা ছাইগুলি দরিয়ার মধ্যে ঢালবে, দরিয়ার পানিগুলি আনাল হক বলতে থাকবে। আমার আনাল হকের আওয়াজ যখন সমস্ত দরিয়ায় বলতে থাকবে, দরিয়ার মধ্যে একটা মহব্বতের জোয়ার আসবে। ওই জোয়ারের মধ্যে পুরো এলাকা ডুবে সারকার হয়ে যাবে। তখন কি করবে জানো? আমার একটা ব্যবহারের কম্বল আছে, ওই কম্বলটা নিয়ে সমুদ্রের মধ্যে ছাপিয়ে ধরবে, তখন পানি বন্ধ হয়ে যাবে। না হলে সমুদ্রের মধ্যে আনাল হকের ইশক আর প্রেম এমন হবে যে সমুদ্রের পানি শুধু উঠতেই থাকবে, প্রেমের উপরে পাগল হয়ে পানি উপরের দিকে উঠতে থাকবে। তখন বাঁচার কোনো উপায় নাই, সব প্রেমের পানিতে সব ডুবে মরবে। আর সুন্নিজুর গহদ আয় মাজারত গেলে গোসা মদর টাঙ্গি দেখে বলেছে এটা মিডিয়া আছে উনগানা এতে মাজারত গেলে গোসা আল্লাহ হেদায়েত করুক, আমিন হন। আমিন। আল্লাহ হেদায়েত করুক, আমিন হন। আমিন। তোমার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, তোমার প্রেমের শরাব পিয়ে টাঙ্গি আছে দিন সত্য টাঙ্গি আছে দিম, কিন্তু টাঙ্গি ভিতরে দেখিবার হতানো এই টাঙ্গি দেখানো যায়। প্রেমর শরাব আছে, টাঙ্গিও তুই তো দেখিবার হতানো, তুই পুরো বল লেখা টাঙ্গি ভেদে দি। তোমার প্রেমের শরাব পিয়ে আরে বেহুশ হয়ে রয় পরে হায়, তোমার প্রেমের শরাব পিয়ে আরে বেহুশ। গত 3 বছর এর ম্যাগদিতে বাজানা জিগে আর ওয়াজ করি না পারি। আজ ইয়ে মোটামুটি দিই কিসের কথাবার্তা আজ ইয়ে ওয়াজ আর বৃষ্টি বন্ধ করে দাও না, বাজে বৃষ্টি বন্ধ করে দাও। আর দোকান নিতে যা দোকান আছে দিই তো কেন ফাইফের করা দিই খাদ্য। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ यासीन तहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाज़िर शाहिद कासिम हाजिर नाज़िर शाहिद कासिम आया सिरा जुमनी नबी जी। अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे वही दो करीब गायब की खबर देने वाला गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह
আজকে দুইটা সংযোগ এখানে, একটা হচ্ছে আমিরুজ্জামান, একটা হচ্ছে নজির শাহ। দোনোটা হযরত মাইজভান্ডারের नारे तकबीर, नारे रसाला, नारे कौसिया, गौसुल आज़म मजभंडारी, गौसुल आज़म मजभंडारी, गौसुल आज़म मजभंडारी, औलाद रसूल हज़रत शाहज़ुबी सैयद रकीबुल इस्लाम हसानी वल हुसैनी मजभंडारी, आले नबी मरहबा मरहबा, आले नबी हज़रत शाह कुतुब सैयद नज़ीर शाह मजभंडारी, हज़रत शाहज़ुबी मासूद शाह अमीरी मजभंडारी, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, गौसुल आज़म मजभंडारी, आला नबी हादियान दीन मिल्लत शाहज़ुबी रकीबुल इस्लाम हसानी वल हुसैनी मजभंडारी, हज़रत शाह कुतुब सैयद नज़ीर शाह मजभंडारी, आदिल ज़मान पीर मुर्शिद मासूद शाह अमीरी मजभंडारी,